হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি বিশাল। আজ আমি করব রক্তবীজ 2 মুভি ট্রেলারের জেনুইন রিভিউ। ফাইনালি নন্দিতা রয় আর শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় রক্তবীজ 2 মুভির ট্রেলার দেখে আমার যেটা মনে হয়েছে, এটা কিন্তু একটা জবরদস্ত অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। আর উইন্ডোজ প্রোডাকশন কিন্তু পার্ট 1 এর মতো পার্ট 2 তেও দারুণ কাজ করেছে। মুভির ট্রেলার দেখে মনে হচ্ছে জেএসএম নামে টেররিস্ট গ্রুপ তারা তাদের সুপার সেল অ্যাক্টিভেট করে নিয়েছে। আর এই টেররিস্ট গ্রুপকে লিড করতে আমরা মুনির আলম অর্থাৎ অঙ্কুশ হাজরাকে আমরা দেখতে পাবো। তো 2013 সালে আমাদের ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন বাংলাদেশ ট্যুরে যায়, তখন এই টেররিস্ট গ্রুপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রণব মুখোপাধ্যায়কে একসাথে একটা ওড়ানোর প্ল্যান আমরা এই মুভিতে দেখতে পেতে চলেছি। আর এই বোমা হামলার প্ল্যানকে রুখতে ইন্ডিয়ার ইন্টেলিজেন্স আইজি অফিসার পঙ্কজ সিনহা অর্থাৎ আবির চ্যাটার্জিকে অ্যাপয়েন্ট করবে। আর তার সহকর্মী হিসেবে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পাবো। ট্রেলারের সেকেন্ড হাফে আমরা অঙ্কুশ হাজরা আর কৌশানী মুখার্জির একটা ব্যাক লাভ স্টোরি কিন্তু আমরা দেখতে পাবো। আর অঙ্কুশ হাজরা কেন এই টেরোরিস্ট গ্রুপ জয়েন করবে, সেটার জন্য আমাদের মুভিটা রিলিজের ওয়েট করতে হবে। ওভারঅল 2 মিনিট 47 সেকেন্ডের এই ট্রেলারটা আমার কিন্তু দারুণ লেগেছে। আর আবির চ্যাটার্জিকে কেন লায়ন কিং বলা হয়েছে, সেটা তো তোমরা এই ট্রেলারটা দেখলেই বুঝে যাবে। আর উইন্ডোজ প্রোডাকশন যে অঙ্কুশ চ্যাটার্জিকে যে টেররিস্ট গ্রুপের লিডার হিসেবে ব্যবহার করেছে, সেটা কিন্তু দারুণ ওয়ার্ক করেছে। লিটারেলি একটা থ্রিল ব্যাপার তোমরা একটা ফিল করতে পারবে। আবির চ্যাটার্জি আর মিমি চক্রবর্তীর যে লাভ কেমিস্ট্রিটা তোমরা অলরেডি যে গানে দেখেছো, সেটা কিন্তু দর্শকদের সিনেমা হলে আসতে কিন্তু বাধ্য করবে। মুভিটা কি দেবের রঘু ডাকাতকে কি টেক্কা দিতে পারবে, সেটা তো মুভিটা রিলিজ করলেই আমরা দেখতে পারবো। তোমরা কমেন্টে জানিও তোমাদের মুভি ট্রেলারটা কেমন লাগলো আর তোমরা কতটা এক্সাইটেড আছো এই মুভিটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।